তাই যদি হবে তবে কেন চেন মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে কেন কেন কেন? কাজল কাজল ময়না কাজল, আমি তোমাকে কতখানি খুঁজে এসেছি। ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান। ও কথা বলো না কাজল, ও কথা বলে তুমি আর আমার মনে আঘাত দিও না। তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হচ্ছি ময়না, তবে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? গরিব হলে আমিও তো একটা মানুষ। কাজল, মানুষ হয়ে মানুষের কাছে এত হেয় প্রতিপন্ন হতে হবে কেন? কাজল, জানি তোমার দুঃখটা কোথায়, তবু এত সহজে আমাদের ব্যঙ্গে বললে চলবে না। তুমি জেনে রেখো কাজল, তোমার আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, আমাদের ভালোবাসার মাঝে যদি কোনো পাপ না থাকে, তাহলে দুনিয়ার কেউ আমাদের ভালোবাসা ভাঙতে পারবে না। না ময়না। কাজল, না 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 ময়না, তুমি আমার কাছে এসো না। কাজল, তুমি আমার কাছে এসে এভাবে আমাকে বিপদের মুখে ঠেলে দিও না। তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। না, বলো বলো সুজনী বন্ধু, বলো না ময়না। খুনবা প্রাণে তুমি আয় ছেড়ে চলে যাব দূরে গো, বলো গো সুজন বন্ধু রে। কাজল, তুমি চলে যাও ময়না। আমি যাবো না কাজল। তুমি তুমি এভাবে আমার কাছে এসে আমাকে বিপদের মুখে ঠেলে দিও না।
কাজল তোর সাহস তো কম নয় হারামজাদা চাকরের ছেলে হয়ে কোন সাহসে উজিরের কন্যার সাথে প্রেম করতে এসেছিস আমি আমি এখনই তোকে বুঝিয়ে দিব প্রেম করা ও ভালোবাসার মজা কত ভয়ঙ্কর পিতা আপনি এভাবে আমাকে চাবুক মেরে আমাকে বিপদের মুখে ঠেলে দেবেন না। বাবজান আমি আপনার দুটি সরে যাবে না। ওকে আর চাবুক মারবেন না, ওর কোনো দোষ নেই, অপরাধ করেছে আমি, শাস্তি দিতে হয় আমাকে দিন। না সরে যাবে না, আমি ওর চাপকে পিঠের ছাল তুলে দেবো। আর হারামজাদা, না, আর কাজল, ময়না, সামান্য চাকরের ছেলে হয়ে উজিরের কন্যার সাথে প্রেম বিনিময় না 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 আমি কিছুতেই সহ্য করবো না। ও বাবজান গো, ও শুনেন শুনেন ও রে বাবজান গো, ও বাবজান বলি যে আপনারে গো শুনেন বাবজান, বাবজান গো। সরে যা। ময়না, তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। কুচির কাকা, আপনি আর আমাকে চাবুক মারবেন না। আপনি আর আমি আর সইতে পারছি না। আমার মনকে বোঝাতে পারবি না। বাবজান গো, যাবে না। বাবজান মেহরা নাতা জল রে গো আমার বাবজান, বাবজান গো। না 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 আমি তোর কোনো কথাই শুনবো না। এই কে আছিস? কে বন্দি করবো হুজুর? এই শয়তানের বাচ্চাকে বন্দি কর। ময়নাকে হুজুর, না আমার ভুল হয়ে গেছে হুজুর। কাজলকে বন্দি কর। কারা কক্ষে নিয়ে পাথর চাপা দিবে আর যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত একই ফোঁটা পানি আহার করতে দেবে না। তাই করবো হুজুর। চলে আয় বেটা বিথু বাঙালি। শোনেন শোনেন উজির কাকা, ও কাকা বলি যে আপনারে ও দুঃখ সহে না পরানে। কাজল! আমাকে ক্ষমা করুন উজির কাকা, আমাকে ক্ষমা করুন।
কাজল, ময়না, না না বাবজান, কাজলকে আমি নিয়ে যেতে দেব না। ওকে ছাড়া যে আমি বাঁচবো না বাবজান। ওকে আপনি মুক্তি দিন। চলে আয় মানা, চলে আয় বলছি। না, শোনেন শুনেন ওহে বাবজান, ও বাবজান বলি যে না রে, ও বাবজান বলি যে আপনার রে। বাবজান আমি আপনার দুটো পায়ে সরে যা, ময়না, সরে যা। হাতে দড়ি সরে যা ময়না, সরে যা। দড়ি, ও বাবজান মুক্তি দেন কাজল রে, ও বাবজান মুক্তি দেন কাজল রে। কাজল, বাবজান আপনি মুক্তি দেন তাকে। না, 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 মুক্তি, মুক্তি, মুক্তি সে পাবে না মানা, সে পাবে শাস্তি। তাহলে তাহলে আমি কাজলকে মুক্ত করে দিচ্ছি। শেষ সুযোগ তোমাকে দেওয়া হবে না ময়না। তোর কি আদেশ বন্দি করে এই শয়তানিকে, এ যা দুটোকে কন্দকার কারা কক্ষে। দুঃখ করো না ময়না, তোমাদেরকে আমি প্রেমের শিকলে বেঁধে দিলাম। চলে এসো। এবার এবার ধরতে হবে ওই ছোট লোক কদমালিকে। তার আশকারা পেয়ে তার ছেলে আমার মাথায় কলঙ্কের পশা তুলে দিয়েছে। আমি তার বাপকেও ছাড়ি না। বলো বলো খোদা, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? তুমি আমাকে রক্ষা করো খোদা, রক্ষা করো। বলো বলো হে খোদা, ও খোদা দয়া করো মোহরে, ও দুঃখ সহে না পরানে। তুমি বিনে নাইকে হববে, ও দয়াল নাইকে হো
বলো খোদা, এই জীবন যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো কিনা? শাস্তির হাত থেকে রেহাই পাবি না শয়তান, শাস্তি তোকে ভোগ করতেই হবে। সেনাপতি কাকা, আপনি আবার এসেছেন আমাকে চাবুক মারতে। আজ তবে শুধু চাবুকি মারা হবে না, তারপর আগামীকাল তোকে করা হবে হত্যা। তাই করুন উজির সেনাপতি কাকা, তাই করুন, তাই করুন, তবে কিছুটা মুক্তি পাওয়া যাবে। শোনেনি শোনেন সেনাপতি কাকা, ও কাকা বলি যে আপনারে ও দুঃখ সহে না পরারে। হাতে দড়ি বায়ে পড়ি, ও কাকা মুক্তি দান আহারে, ও সহে না পরানে। মুক্তি আমাকে মুক্তি দিন কাকা, আমি যে এই জীবন যন্ত্রণা সইতে পারছি না। আমি আমি রক্ষা করব। কে তুমি ভাই? কালিখা দস্যু কালিখা, দস্যু এই কালিখা আই যদি তোরে প্রাণের মায়া থাকে এই মুহূর্তে এই স্থান দেখর, তাহলে আমার হাতের পিস্তল লেখা বিষম ভাবে গর্জে উঠবে। মানে তুমি আমাকে হত্যা করবে? প্রয়োজন হলে আমি তাই করব। তোরা এমনি ভাবে তোরাও নিরপরাধ মানুষগুলাকে ধরে নে, চাবুকের পর চাবুক মারবে আর আমরা সহ্য করবো। হয় না, হয় না, যেই চাবুক তোরা নিরহ মানুষের গায়ে ব্যবহার করছ সেই চাবুক কেড়ে নিয়ে তাদের পিঠায় বসিয়ে দিব। কালিখা কালিখা হুঁশিয়ার শয়তান, মারার জন্য প্রস্তুত হ। মানে আমাকে ক্ষমা করো কালিখা। ক্ষমা কে তুমি ভাই? আমি তারেক, মা এনাকে মুক্ত করে ওই বাসার ধারে একে এসেছি। তারে এবার এসো কাজল, আমার সাথে এসো। এবার তোমাদেরকে ওই বাসাদের বাইরে এগিয়ে দিয়ে আসছি। তাই চলো ভাই, তাই চলো।
লালু আরে শালা নালু আউ আজ বুঝি হালার একটা বন্দি বাটা হইব না রে অনেক বেলা হইল তাই তো দিয়া যায় রে এখন পর্যন্ত গাতে তো কোনো হালা হইল না কই না তো রে কোন গেল ওই যে আরে আইবো লালু আইবো এই আল্লাহ দিলে এ মানুষ আইতে কতক্ষণ আর আইছে আরে শালা কপাল বন্ধ হইলে হালাই এমনই হয় আজকে খালি হাতে মনে হয় বাড়ি যাওয়াই লাগবো এ তাহলে যার বইয়ের মুখ দেখা লাগবে না আরে শালা বইয়ের মুখ না দেখুন এটা তো ভালো কথা কিন্তু যখন বউ জাহানে আইব তখন কারা ফিরাইব রে আরে ও লালু হ্যালো ওই দেখ তো কেডা এই একটা মাইয়া মানুষ লইয়া এই দিক আইতাছে আরে ওই সারা হাসাইতে রে এই ও উই যাইতাছে হ্যালো তাহলে কি ওই মাইয়াটা রেখে ওই শালায় বাগায় এলে তাসিনি রে তাই তো মনে হয় রে হ্যাঁ ওই শালার আজকে দুইটা হাঙ্কির মধ্যে বাড়ি দিয়া ওই শরীরে নিয়ে জমকা তাহলে যে এ কপালে আর ভাত জুটবো না শোনো রাহো ও মাঝি গো ও আরে খর পার খর মাঝি গো ও মাঝি দয়া রার গো গাটির চাবি ভাইও রে পার খোর পার খোর মাঝি গো ও মাঝি পার খোর রারে গো গাটি মাঝি ভাইও গুndo তোমরা যদি পার না করো গো ও মাঝি পারো ওকে মনে গো গাটির মাঝি ভাইও রে উপরে যাবো মাঝি ভাই আমাদের উপরে পার করে দাও না। আগে কো এ মাইয়াটা কেডা ও খোদা, এখন আমি কি বলবো? আরে কি হলো কও না কে আরে সত্য কথা যদি এ যদি সত্য কথা না বলো এ তোমাদের পার করা যাবে না। মানে 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 ও আমার স্বামী এ স্বামী এ তোমার চেহারার সাথে ওর চেহারার তো মিল দেখছি না।
সত্যি বলছি ভাই, এ বিশ্বাস করো, ও আমার স্ত্রী। এই এবার মিশা কইলা, এ যদি স্বামী স্ত্রী হইতো তবে দুজনের একটা মিল থাকতো। আচ্ছা মাঝি ভাই, তোমরা দুজন সম্পর্কে কি হও? আরে ও আমার শালা, মানে আমার গিন্নির সাক্ষ্য সত্যের ভাই। তাহলে নিশ্চয় তোমার বউর গায়ের রংটা এমন ভূতের মতন কালো? আরে হাসা কইছো বোন, এটার কুয়া লাগে না। তাই যদি হয় তাহলে তোমার যে সুন্দর চেহারা তা তুমি পেতনি বউ বিয়ে করলে কেন? আরে এটা যে পীড়িতের বউ। আমরাও তাই মাঝি ভাই, দয়া করে আমাদেরকে একটু পার করে দাও। আরে তাই দিতাছি। আরে ওই শালার কালু, চল নৌকায় চল। তাই চলো। হ্যাঁ, তুই লাডু বুঝছে পরে দেবো গা। মাঝি বাহায়া যাও রে ইয়াকুলাদা পিয়ার মাঝে আমার বাঙ্গানা রে মাঝি বায়া যাও রে। ও ফুল ডোরিয়ার মাঝে আমার বাঙ্গানা রে মাঝি বায়া যাও রে। বিনা কষ্টের নৌকার কানি মাঝখানে তোর ছায়া। আয় আয় রে আগার মাঝি বাঁচাই গেলে গোলই যাবে আইয়ারে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে। মাঝি ভাই, আরে এবার আমাদের বকশিস দাও। পয়সা যে আমাদের কাছে নেই মাঝি ভাই। আরে নেই? আরে শালা কালু, আজ বুঝি বউয়ের জাড়ার বাড়ি খাওয়ান ছাড়া কোনো বুদ্ধি নাই। আইরে কবার মাঝি ভাই, এ নাও আংটি। এই আংটিটা রাজবাড়িতে বিক্রি করলে অনেক টাকা পাবে। ওরে ভাই লালো, এই আর তো চিন্তা নাই। চলে এসো। এবার নেমে আসো। এর কলসি কাঁদে লইয়া গো, ওই আমি এলাম জন্ম নিতে। আহাই গো, ওর দেখিয়া আমি হইয়াছি পাগল। ওর দেখিয়া আমি হইয়াছি পাগল।
অনেক বিলম্ব হয়েছে, বাবা হয়তো আমাকে করছে। আমি এবার জল ভরে আমি বাড়িতেই চলে যাই। এই সুযোগের অপেক্ষায় ঘুরছি, তাই আজ তোমাকে ছাড়ছি না। এখান থেকেই আমার সাথে চলে যেতে হবে। কোথায় যাব আমি তোমার সঙ্গে? আমার কুটিরে। তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার এই প্রতিশোধ নিব। শমশের ভাই, আমি জানতে চাই তুমি আমার পথ ছাড়বে কিনা। যদি পথ ছেড়ে না দেই, আমার সাথে তোমাকে বিয়ে দিবে বলে তোমার বাপ আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছে, আর এখন বলে কিনা আমি নাকি চরিত্রহীন লম্পট। যদি তাই না হবে তাহলে তুমি 1000 টাকার বিনিময়ে তুমি আমার সতীত্বকে কিনে নিতে চাইতে না। চুপ করো তুমি। এখনো বলছি তুমি আবার পথ ছেড়ে দাঁড়াও। আজ যদি পথ ছেড়ে না দেই, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেব মেয়েদের যৌবন নিয়ে কেনা বেচার শাস্তিটা। আজ তোমাকে আমি ওই পুকুর ঘাটে দেখিয়ে দেব। সাজা দিবে? হ্যাঁ। সাজা দিবে তুমি? তার আগে তোমার নারীত্বকে আমার হাতে তুলে দিতে হবে সুন্দরী। না না না, পশু। পশু বলেই তো আজ এই নির্জনে তোমার যৌবন সুধা প্রাণ করে নিতে চাই। এসো না, এসো, তুমি আমার কাছে এসো বলছি, এসো বলছি, এসো সুন্দরী, এসো। কোথাও যেতে দেবো না সুন্দরী। রে দাও ছে রে দাও
ছেড়ে দিব ছেড়ে দিব তখন যখন তোমার এই নারীত্বের অহংকার আর থাকবে না। তুমি আমার কাছে আসবে না। আমাকে কোথায় আছো? আমাকে বাঁচাও। কে আসবে না? কে আসবে না সুন্দরী? কে আসবে না? শমশের, ওকে ছেড়ে দে বলো। না! ওকে ছাড়ছি না। ওকে বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে দিব। তুমি এখান থেকে চলে যাও বলছি, নইলে সংসারের হাতে তোমার কাউচ দিতে হবে। তোমার শয়তান, এইটা আমি শেষ করে দিচ্ছি। শমশের, তার পূর্বে নিজের জীবনটাই আগে বাছাই নির্বোধ। তুমি কে ভাই? আমি তোর জম। তুমি আমাকে প্রাণে মেরো না ভাই, তুমি আমাকে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। সরে যা বলছি। বাবা, বাবা, হ্যাঁ এবার বলো বাবা, তোমরা কে, কোথায় থেকে আমার মেয়েকে রক্ষা করতে তুমি ছুটে এসেছো বাবা? হাই গো মাতা পিতা সবই ছেড়ে ঘুরি বনে বনে। হাই গো মাতা পিতা সবই ছেড়ে ঘুরি বনে বনে। মোহনের আগুন জ্বলে বুকে, বলবো হারি শোনে গো, বলবো হারি শোনে। মোহনের আগুন জ্বলে বুকে, বলবো হারি শোনে গো, বলবো হারি শোনে। চলো মা, আজ থেকে তোমরা আমার এখানেই থাকবে। তোমরা আজ আমার যেভাবে জীবন বাঁচিয়েছো, আমি শত বিপদে থাকলেও আমি তোমাদেরকে রক্ষা করব। এসো মা, এসো চলো বাবা, তাই এসো। তাই চলো। আমার মেয়ে ময়না, আমার মেয়ে ময়নার সন্ধান কেউ দিতে পারলো না। না না না, যদি সেই শয়তানের বাচ্চাটাকে একবার পাই, তাহলে ওরে চাপকিয়ে পিঠের ছাল তুলে নেব। তুই কি খা? আদেশ করুন হুজুর। বন্দি কদমালিকে দরবারে হাজির করো। তাই যাচ্ছি হুজুর। যাও। বেঈমান কদমালি, এবার বুঝতে পারবে বেঈমানির শাস্তি কত ভয়ঙ্কর। এনেছি হুজুর। এই নেন, এবার আপনার হাতটাকে ঠিক করে নেন। এবার তুই যা। সেই সাথে আপনার চাবুকটাও নিয়ে এসেছি হুজুর। আমি জানি হুজুর, হ্যাঁ, দে। এইটা আপনার খুব প্রয়োজন। এই নেন হুজুর। তাই যাচ্ছি হুজুর। কদমালি,
তার লম্পট ছেড়ে যে অপরাধ করেছে তার শাস্তি তোকে ভোগ করতে হবে। আমাকে ক্ষমা করুন হুজুর, আমি আমি এক বিন্দু মাত্র জানি না। এবার তোকে বুঝিয়ে দিব, সে শয়তান আমার মাথায় কলঙ্কের পাশা তুলে দিতেই আমি তার বাপকেও ক্ষমা করিনি। বল বল তোর ছেলে কোথায়? বল 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 বল। বিশ্বাস বিশ্বাস করুন হুজুর, আমি আমি কাজলের সন্তান। আমারও মিথ্যে জানি না, অযথাই অযথাই আপনি আমাকে চাবুকের পর চাবুক মারছে। না না, বেঈমানের কথা বিশ্বাস করা যায় না। আর তুই ঠিকই জানিস আমার ময়না কোথায় আছে। বল হারামজাদা, বল 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 হারামজাদা, বল বল। আমি আর সইতে পারছি না হুজুর। সইতে তাকেই হবে। চাবুক এবার বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ আমার হাতের চাবুক এই চলবেই। বল বল হারামজাদা। একটু পানি পানি আমাকে এই পানি খাবে। না, পানি তুই পাবে না। তুই কি খা? পানি নিয়ে এসেছি হুজুর। তুই জানলি কেমন করে? জানি হুজুর, জানি। আমার গুরুজনেরা শিখেছে হুজুর, কেউ কিছু খেতে হলে পানির প্রয়োজন হুজুর। তাই তো ভাবলাম এই শালা চাষার বাচ্চা আপনার চাবুকের বাড়ি হজম করতে হইলে পানির প্রয়োজন হুজুর। তাই তো পানি নিয়ে এসেছি হুজুর। এই নেন পানি হুজুর। আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে একটু পানি খেতে দিন। পানি খাবে? লে এলো পানি। হ্যালো পানি একটু পানি পানি। ও খোদা, তুমি কি দেখতে পারছো না খোদা? ওরা ওরা একটু পানি পর্যন্ত আমাকে খেতে দিচ্ছে না খোদা। তুমি তার বিচার করো খোদা। এবার তাকে বিশ্রামাগারে নিয়ে যাব হুজুর। হা হা হা, তাকে বিশ্রামাগারে নিয়ে দিই, বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আর যতক্ষণ পর্যন্ত আমার অনুমতি না পাবে ততক্ষণ পর্যন্ত ওর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারবে না। চল বেটা চাষার বাচ্চা, চল চলে আয় বেটা চাষার বাচ্চা। হ্যালো কইটা কো উজির
কেমন আছেন এখানে? বল হিয়ালি রেখে বল, তোদের কি অভিযোগ? আরে আংটিটি, এই আংটিটি এ কেউ কিনতে চায় না, এ তাই তো আপনার কাছে নিয়ে এলাম। তাহলে দে। এই লন। কি এ তো আমার ময়নার আংটি। বল শালা, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? ময়নার আংটি? তাহলে কি ময়না খাসা সাইরা উড়াল দিছে নাকি? হিয়ালি রেখে বল, আমার ময়না কোথায় আছে? এই একটা লোক, এই একজন মাইয়া মানুষ লইয়া আমাগর খাওয়া বার হইয়া বকশিস দিয়া গেছে। নিশ্চয়ই তোরা জানিস আমার ময়না কোথায় আছে। না হুজুর, আমরা এই কথাটা বলতে পারবো না। বেশ, কিভাবে যে তোমাদের বলাতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। বল শালা, বল শালা, বল আমার ময়না কোথায় আছে? আমাকে মারলেন হুজুর? এই মারা তো সবে শুরু। ভালো ভালো আসল কথা না বললে আমি তোদেরকে দোনোজনের এই জ্যান্ত এই কবর দিব। এ মামা মানে আমি তো কিছুই কইবার পামু না হুজুর, রাংটি এই শালায় রেখেছে, শাস্তি যদি দিতে হয় এই শালাকে দিন। এই তবে তোকে রেহাই দেব না শয়তান। বল 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 হারামজাদা, বল বল হারামজাদা, তুই কি খা? কাকে বন্দি করব হুজুর? এই দুই শালাকে বন্দি কর। ওই শিবাহ শালাকে? না না না, তাহলে কি তার ছেলে তারেককে? না 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 না, তবে এই চাষার বাচ্চা দুটোকে বন্দি করে তাই অন্ধকার করছি, কারা কক্ষে লয়ে যাও। বুকে বুকে পাথরে চাপা দিয়ে রাখবে। হুজুর আমাগো ছাইরা দেন, বউজ আমার কান্দা মইরা যাইব। কোন কথা না, তুর্কি খা নিয়ে যা অন্ধকার কারা কক্ষে। তাই যাচ্ছি হুজুর। চল বেটা চাষার বাচ্চা চল। এবার এবার হয়তো আমার মেয়ের সন্ধান পাওয়া যাবে। কাজল 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 একেবারে আমাকে পাগল করে তুলেছে। তাকে যে আমার মন থেকে কিছুতেই মুছতে পারছি না। না, যেমন করে হোক ওই শয়তানি ময়নাকে সরিয়ে দিয়ে কাজলকে আবার করতে হবে। কোথায় যাচ্ছ মর্জিনা? তোমার সন্ধানে তো যাচ্ছি। কেন মর্জিনা? তোমাকে যে আমার প্রয়োজন কাজল। কারণ তুমি হয়তো জানো না কাজল, তোমার অজান্তে আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না 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 মর্জিনা, এ কথা বলো না। ময়না জানতে পারলে খুবই দুঃখ পাবে, কারণ সে যে আমাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে। আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। বলো বলো কাজল, তোমার ভালোবাসা কি তোমার হৃদয়ে স্থান পাবে না? তা হয় না মর্জিনা। যে নারী আমার ভালোবাসাকে রক্ষা করতে তার জীবনের সবকিছু ত্যাগ করে এই পথে নেমে এসেছে, তার প্রতি আমি কোনো অবিচার করতে পারবো না মর্জিনা।
আমি যে তোমাকে বলতে পারছি না কাজল, কারণ এখন থেকে তুমি আমার শূন্য হৃদয়ের দেবতা। মর্জিনা, কাজল, তুমি আমার জীবন সাথী, কাজল, আমার ভালোবাসাকে তুমি দূরে ঠেলে দিও না বন্ধু। মর্জিনা, যে প্রেম স্বর্গ থেকে এসে আচ্ছা আচ্ছা জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
একটিবার সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে না। ওহ খোদা, একি ময়না, 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 কথা বলো ময়না, কথা বন্ধু, বলো। বন্ধু ওকে, আমি পানি নিয়ে আসছি কাজল। জলদি যাও বর্জিনা, ওঠো ওঠো ময়না। মর্জিনা, তুমি পানি নিয়ে এসো। হ্যাঁ বন্ধু, আমি পানি নিয়ে আসছি। এই নাও পানি। এবার কথা বলো ময়না। কাজল, বলো বলো ময়না, তোমার কি হয়েছে? আমি যে ভেবে পারছি না কাজল, একই সত্য না স্বপ্ন? কি সেই স্বপ্ন? প্রাণের সাথী গো ময়না। তুমি আমার দুঃখ দিও না, ময়না, তোমাকে আমি দুঃখ দেবো না। তুমি আমার দুঃখ দিও না, তুমি আমার দুঃখ দিও না। বন্ধু, আমার যে ভীষণ ভয় হচ্ছে। না ময়না, তোমাকে আমি দুঃখ দিয়ে কোথাও যাব না। তোমার আশা গোর গোচার দুঃখের বুঝা মাথায় নীলা, তুমি নূরে আয় দুঃখ দিও না। না না ময়না, তোমাকে আমি কখনো দুঃখ দেব না। তুমি মোরে দুঃখ দিও না, তুমি আমায় দুঃখ দিও না। বন্ধু গো, তুমি আমার দুঃখ দিও না। ময়না, বন্ধু, এ তোমার কল্পনা ময়না। না, আমার যে বড্ড ভয় হচ্ছে কাজল। আমার মনে হচ্ছে এক জমার অন্ধকার আমার সামনে নেমে আসছে। ময়না, তুমি এসব কি বলছো ময়না? আমি ঠিকই বলেছি কাজল, চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুমি তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো। তুমি অযথাই ভয় পাচ্ছ ময়না। আমি যতক্ষণ তোমার পাশে থাকবো ততক্ষণ কেউ তোমার ক্ষতি করতে পারবে না ময়না। তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমার চিরদিনই তোমারই থাকবো। না, তবু যে তোমাকে আমার ভয় হচ্ছে। চলো আমরা এখান থেকে অনেকই দূরে চলে যাই। এ যে তোমার মনের কল্পনা ময়না। চলো ঘরে চলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। বেশ, তাই চলো।
এই ভাই, এই 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 এদিকে কারণ আমি আর পারছি না, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। ওগো খোদা, নবাব মহিষী হয়েও আজ অন্ধকারা কক্ষে আমি তিলে তিলে শুকিয়ে মরছি খোদা। জল্লাদের ভয়ে আমার নিজের সন্তানকেও আমি দূরে সরিয়ে রেখেছি। এ জ্বালার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দাও। না, মৃত্যু নয় আমি জান, আপনি পাবেন এই মুক্তি। কে কে আমাকে মুক্তি দেবে তারেক? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব। কবে যেই তোমাকেও আমার মতো শাস্তি পেতে হবে। শাস্তির ভয়ে অবহেলা করব না আমি জান। যতক্ষণ এ পর্যন্ত বেঁচে থাকবো ততক্ষণ আমার কর্তব্য আমি পালন করেই যাব আমি জান। এবার চলে আসুন আমার সাথে আমি জান। তুমি কি পারবে বাবা শত বাধা ডিঙ্গিয়ে আমাকে এই প্রাসাদের বাহিরে নিয়ে যেতে? হ্যাঁ পারবো আমি জান। শত আপনার দোয়া মাথায় নিয়ে সমস্ত বাধা ভেঙে দিয়ে আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছব আমি জান। তাকে কেউ তুমি নিয়ে যেতে কারাকক্ষে দিকে নিয়ে যেতে পারবে না তারেক। ওদের সাহেব, তোমার সাহস দেখছি আকাশ শুনে গেছে তারেক। তবে আমার বিনা অনুমতিতে কোন সাহসে কারাকক্ষে মানুষের অধিকারে এবারে বলেন বাদ ছাড়বেন কিনা? অসম্ভব। আমার হাতের অস্ত্র থাকতে আমি কিছুতেই তোমাকে তোমার আম্মিজানকে নিয়ে যেতে দেবো না। বেশ, তবে আমার নিজের পথ নিজেই পরিষ্কার করে নিতে হবে লাগছে। সাবধান তারেক, সাবধান। বেশি বাড়াবাড়ি করে আমি তোমাকে বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি করার মতো লোক এই বাসাদলাই ওদের সাহেব। আজ স্বার্থের লোভে শাহাদাত জামালকে করেছেন আজ্জাহা বেগম হোসেন বলকে দিয়েছেন পাথরের চাপা। এই তারেক সিংহর নায়কের জোটে বেগম সাহেবকে আমি মুক্ত করে নিয়ে যাবই। আর তারপর সেই কারাকক্ষে নিক্ষেপ করে আপনাদের মতো শয়তান জানোয়ারদেরকে। তোমরা শয়তান, তোমাকেও আমি রেহাই দেব না তারেক। তাই হবে ওদের সাহেব। আমিও প্রস্তুত।
রক্ষা করবে উজির সাহেব। ভয় পাবেন না উজির সাহেব। আজ আজ আপনাকে হত্যা করবো না, হত্যা করবো আপনার সেদিন যেদিন আপনার অত্যাচার শেষে পর্যায়ে দাঁড়াবেন, সেদিন করবে হত্যা। কথাটা মনে থাকে দিল। চলো বাবা। ওরে কে কোথায় আছিস? তোরা এগিয়ে আয়, বেগম সাহেবকে নিয়ে তারেক পালিয়ে যাচ্ছে। কে কোথায় আছিস? ও খোদা, একই পরীক্ষায় আমাকে ফেললে। একদিকে ময়না আর অন্যদিকে মর্জিনা। এবার আমি কোন দিকে রক্ষা করব? বন্ধু একা একা দাঁড়িয়ে তুমি কি ভাবছো বন্ধু? ভাবছি একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে। না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে ফেলো। দুটি নৌকাও যে তার বহু মূল্যবান। আমি তো সেই মাঝির কথাই ভাবছি। নাকি শেষ পর্যন্ত মাঝি পানিতে ডুবে মরবে? চতুর মাঝি হইলে পরে ডুবিয়া মরে না, নতুন নৌকা পাইলে পরে বন্ধু তারিয়া ছাড়ে না, নতুন নৌকা পাইলে পরে অন্ধকারে চাঁদের আলো যেমন দেখা পড়ে, ডুবিয়া মরে না, নতুন নৌকা পাইলে পরে বলো গো সুন্দরী কন্যা, বলি তোমার শোনে, একটি মাঝি দুটি নৌকা গো। ও কন্যা পাইব কেমন করে, একটি মাঝি দুটি নৌকা গো। বলো গো সুন্দরী কন্যা, বলি যে তোমারে, একটি মাঝি দুটি নৌকা গো। ও কন্যা পাইব কেমন করে, একটি মাঝি